তুই তাহলে আজকে আমার সাথে ফিরবি না, তাই তো? না। তবে যে তুই ক্লাস শুরু হওয়ার আগে আমাকে বলেছিলি যে হপ্তা শেষে বাড়ি যাবি, সেটা? তখন না টিচার দিদির কথায় ওটা বসা করে লাজুকে বিপদে ফেলার কথা তুমি ভাবতে না। আমি এখন হোস্টেলে থাকছি, কলেজে পড়াশোনা করছি। আর যে তোমাকে এসব খবর দেয়, তোমায় বলেনি কো যে এই কদিনে আমি একবারও ওর সাথে দেখা করতে যাইনি? সে যা জানানোর আমাকে সবই জানিয়েছে। তবে যে শুধু তাকে আমার সব খবর দিতে হবে তা কেন? তুই যা একে নিয়ে এসে নষ্টামি করছিস, তাতে তো দুদিন বাদে খবরের কাগজে ফের তোর নাম উঠবে। আর তোর জন্যই না আমাদের সকলের গা থেকে বাঁশ তুলে দেয়। আচ্ছা তুমি কেন এসেছো এখানে বলো তো? আমি দুটো কথা শোনাবে বলে? এখানে আসো। কোথায় নিয়ে যাচ্ছিস? একবার আসুন। না, আমি যাবো না। বলো না, তোমার কি বলার আছে বলো, তবে বিদায় হও, আমি শুনছি। রাজু দেখ, আমি বলেই এখানে এখন এসেছি, তোর সাথে মুখে কথা বলছি। হয়তো আমার জায়গায় অন্য কোনো ব্যাটা ছেলে থাকলে সে সোজা তোকে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলে যেত। কলেজ ক্লাস এসব কথা মুখে আনলে তোর মুখ নোড়া দিয়ে ভেঙে দিত, আর নয়তো তোর মুখে লাথি মেরে তোকে ত্যায্য দে ফের একটা বিয়ে করে নিত। সেটা করার সুযোগ তো আমি তোমায় দিয়েছিলাম। ডিভোর্স দিতে আরেকটা বিয়ে তো তুমি করতেই পারতে, তখন কেন এসে কেঁদে পড়লে তুমি? তার কারণ আমি তোকে একখানা সুযোগ দিতে চাইছি তোর ভালোর কথা ভেবে। রাজু, ওই অনুভব দাদা তোকে আর কোনো কালে চিনবে না। এই শহরে বিপদ আপদ হলে তোর কোথাও যাওয়ার জায়গা নেই কো। রাজু, এমনি করে জেদ করে এখানে একা পড়ে থাকিস নে। এই শহরের লোকজন খুব খারাপ লোকজন। তারা যদি তোকে ফুসলে দেয়, তোর কোনো ক্ষতি করে ফেলে, তখন তখন তুই কি করবি? কেঁদে কুল পাবে? রাজু, তোর বয়স খুব কম, এমনি করে নিজের ক্ষতি করিস নে। আমি যা বলছি সেইতে শোন। শহরের মায়া ত্যাগ করে গ্রামে ফিরে চল। এখানে তোর ওই অনুভব দাদার আশা আর নেই রে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। রাজু, 5টা লোকে তোকে চিড়ে খাবে। তোর ভালোর জন্য আমি কথাগুলো বলছি, আমার কথাগুলো মন দিয়ে শোন। ক্ষমা করে দাও আমি, আমার এত ভালো না তোমায় ভাবতে হবে না। সেই বিয়ে হওয়া থেকে তুমি আমার অনেক ভালো ভেবেছো, ভালো ভেবে তুমি আমায় ত্যাগ দিয়েছো। দায়িত্ব নেওয়ার থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছো, মিছে কথা বলেছো, গায়ে হাত তুলেছো, আমাকে জব্দ করার জন্য মিথ্যে নাটক করেছো। এত ভালো আমি কোথায় রাখবো বলো তো? এরপর তুমি আরো ভালো করতে চাও আমার, তাই জন্যই আমি তোমাকে বলছি তোমার ভালো না তুমি নিজের কাছেই রাখো। আর তুমি এই যে পথের কথা বলছো, যে আরো 5টা ব্যাটা ছেলে হলে আমার মতন মেয়ের সঙ্গে করতো, তার মধ্যে থেকে তুমি 2 নম্বর পথটা ধরে নাও। তুমি না আরেকটা বিয়ে করে নাও। বিয়ে করে সেই বউয়ের জন্য তুমি এই এত এত সিন্দুক বড় ভালো তুমি সেই বউয়ের জন্য করো। তোমার এত ভালো না আমি আমি সইতে পারছি না। আর সেই 2খানা পথের যেই প্রথমটা বললে আমার চুলের মুঠি ধরে হিচড়ে নিয়ে যাওয়া, সেটা আমি তোমার ভালো চাই বলে চেষ্টা করতেও মানা করে দিচ্ছি। এই শহরের মানুষ একদম ভালো নয়, আমার বন্ধু বান্ধবরা তো একদমই ভালো নয়। তুমি হাতখানা যদি একবার বাড়াও, তোমার যে কি হাল হবে সে আমি জানি না। তখন গা থেকে তোমার বাপ মা তোমাকে বাঁচাতে আসবে কি না সে তুমি দেখে নিও। এই রাজু, তুই কি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছিস? তোর এত বড় সাহস! তা তুমি আমার চুলের মুঠি ধরে নিয়ে যাবার কথা ভাববে আর আমি এটুকুও ভাববো না? যাকে তোমার কিছু বলার থাকলে তুমি বলে যাও, মুখের কথায় না আমার কিছু যায় আসে না। লোকে কত কিছু বলে, এক কান থেকে শুনে অন্য কান থেকে বের করে দিলেই তো হয়। কিন্তু আমার গায়ে হাত দিলে তোমার কিন্তু বিপদ আছে। এখন কি বলতে চাও বলো, আমাকে যেতে হবে। তুই তাহলে আজকে আমার সাথে ফিরবি না, তাই তো? না। তবে যে তুই ক্লাস শুরু হওয়ার আগে আমাকে বলেছিলি যে হপ্তা শেষে বাড়ি যাবি, সেটা? আর সব কিছু কি সেখানে দাঁড়িয়ে আছে গো? তখন না তুমিও অন্যরকম ছিলে। তোমার টিচার দিদির কথায় ওটা বসা করে লাজুকে বিপদে ফেলার কথা তুমি ভাবতে না। তুমি যদি অমনটাই থাকতে লাজুও অমনটাই থাকতো। এখন আর সেসব ভেবে মাথা ফাটিয়ে কি হবে? ঘরে যাও, আমাকেও যেতে দাও।
মা, তুমি যেটা ভাবছো আমার মনে হয় আমিও সেটাই হয়তো ভাবছি, কিন্তু এই ক্রাইসিসের সময় লাজু যদি কৃষ্ণর পাশে থাকতো না, তাহলে এই সময়টা কৃষ্ণের পক্ষে খুবই ভালো হতো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, কৃষ্ণ কম্পিউটারের পাসওয়ার্ডটা মনে রাখতে পারলো, লাজুকে ভুলে গেল। যখন ওর জ্ঞান ছিল না, ঘরের মধ্যে কতবার লাজুকে রেখেছে, কিন্তু জ্ঞান ফেরার পরে লাজুকে ভুলে গেল। মা, লাজু কি জানে কৃষ্ণকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমি বলেছি, আমি ডেকেছি ওকে। ও আসতে চাইনি, জোর করেই আসতে বলেছি। বলছি একবার যেন ও কৃষ্ণকে এসে দেখে যায়। কিন্তু মা, বনলতা না আমার কিছু করে বসে। আর কি করবে বৌমা? ও তো লাজুকে ওর কাছে নিয়ে গিয়েছিল, প্রায় জোর করেই নিয়ে গেছিল দাদু ভাইয়ের কাছে। ও চেয়েছিল দাদু ভাই ওর উপর ক্ষেপে থাকে, ওর মনের মধ্যে বিদ্বেষটা যেন বজায় থাক। থাক মা থাক, এসব কথা ভাবারও কোনো দরকার নেই। বনলতা অনেক করছে ওর স্বামীর জন্য, স্বামীর কাজ ছাড়া হচ্ছে না। এইভাবে যদি ওদের সম্পর্কটা জোড়া লেগে যায় তাহলে তো খুবই ভালো। রাজু কষ্ট পেয়েছে জানি, খুব খুব কষ্ট পেয়েছে, কিন্তু হয়তো ওদের ভবিষ্যতের জন্য এটাই ভালো হলো। ভবিষ্যতের জন্য এটাই ভালো হবে হয়তো, কিন্তু দাদু ভাই যদি সব মনে পড়ে যায়, তখন এই সম্পর্কটার সত্যি কি হবে আমি জানি না। যাকে কলেজ শেষে লাজু এখানে আসবে, তাকে আমার ঘরে পাঠিয়ে দিও। একবার যদি আমি ওকে ওর ঘরে নিয়ে যেতে পারি পরে,